আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। আর এই ভিডিওতে আমি অরিজিনাল মাইনক্রাফট খেলবো। অরিজিনাল মাইনক্রাফট ফাইনালি আমি পেয়ে গেছি। আর কে জানি কমেন্টে বলতেছিল যে অরিজিনাল মাইনক্রাফট টাকা নাই, ফ্রিতে নিছি, ফ্রিতে। ইয়েস, এই অরিজিনাল মাইনক্রাফটে আছে মেস, আরও অনেক কিছু। মেসের মধ্যে আমি করে রাখছি ইনচেন্ট করে রাখছি। আর আমার কাছে আছে একটা প্যারোটি, আমার পেট, এই টেম এখন আমি একটা মেসের অ্যাবিলিটি দেখাবো তোমাদের। এই মেস এমনি ইউজ করলে কিছু হয় না, এই মেসটার একটা থাকে অ্যাবিলিটি থাকে। যদি এখানে উইন্ডোজ 3 লাগাই তাহলে এই মেসটা যদি উপর থেকে আসিয়া কোনো মানুষের মারে তাহলে আবার মেসটা উপরে উঠায় দেয়। আর যদি ডেনসিটি 5 থাকে, ডেনসিটি 5 থাকলে তো তারপরে ড্যামেজ বেশি করবে, 10-15 গুণ বেশি করবে ড্যামেজ। আর ডেনসিটি 5 ডেনসিটি 3 একটু বেশি উপরে উঠাবে, কিন্তু ড্যামেজ কম হবে ওই ডেনসিটি উইন্ডবাস্টে। ডেনসিটি ভালো আছে, ডেনসিটি, উইন্ডবাস্ট, মেন্ডিং, আনব্রেকিং, এই কয়েকটা যদি লাগাই মেসের মধ্যে ওভার পাওয়ার হয়ে যাবে এই মেসটা। এই মেসটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা নর্মাল ইউজ করলে কিছু হয় না। তার আগে আমি একটা ট্রাইডেন্ট নিব। এই যে এইখানে আমার হাতের মধ্যে মেসটা এখানে দিয়ে রাখছে উইন্ডবাস্ট, ডেনসিটি, এই কয়েকটা। এই যে খুব ভয়ঙ্কর মেস এটা। আর আমি আমার স্কিনও পাল্টাই নিছি। বলো আমার স্কিনটা কেমন? এটা অরিজিনাল মাইনক্রাফট স্কিনও পাল্টাই নিছি। তোমাদের যদি স্কিনটা ভালো লাগে তাহলে কমেন্টে বলিও যে স্কিনটা ভালো আছে, তাহলে আমি এইটাই রাখবো, স্কিনটা আর চেঞ্জ করব না, এরকম করব। এখন ট্রাইডেন্ট নিয়ে নিলাম। এখন রিপ্টার 3 আলা করবো, ইনচেন্ট লাগাবো। ইনচেন্ট লাগায় পরে এই পানির মধ্যে যাব, পানির মধ্যে যাই এটা ট্রাইডেন্টটার সাহায্যে আমি উঠতে পারবো, এরকম হয়ে যাবে তখন। এই ট্রাইডেন্টটা দিয়ে যদি ওড়ে তাহলে হাওয়ার মধ্যে উড়ে যায়, মেসটা দিয়ে করে দেবে। আরেকটা পিভিপি স্কিল আছে, উপরের মধ্যে এন্ডারপাল দিয়া উইন্ডবাস্ট দিতে হয় নাকি কি জানে একটা নাম, সাদা কালার ওইটা থাকে, ওইটা দিয়েও করা যায় পিভিপি স্কিল। এরকম এমনি 360 ঘুরিয়ে একদম মারা যায় এরকম। এই মেসটা খুব ভয়ঙ্কর, 360ও মারা যায় বা এমনিও মারা যায় এরকম। এখানে কি হ্যাপি ঘাস তো আছে, হইতে পারে হ্যাপি ঘাসটা আছে যেহেতু অরিজিনাল মাইনক্রাফট 1.22 বা অন্য কিছু এরকম। এই যে খুব ভয়ঙ্কর, এই শিপটাক মারছি পুরো আমি হাওয়ার মধ্যে উঠে গেছি। আর ডেনসিটি ছিল এই কারণে একবারে 1 কিল খাতাম, শেষ। আর উইন্ডবাস ছিল দেখে আমি হাওয়ার মধ্যে উড়ে গেছিলাম। আবার এখন আমি লিখবো কাউ, COW, কাউ। এখন আমি এই ফেন্সটার মধ্যে কাউটা ঢালবো, কাউটা ঢালিয়ে দেখো খালি মেসের কামাল। তারপরে এইবার 360 করার ট্রাই করবো, না হয় 360। আর এই কাউটা এমন কে করতেছে, লাফাসকে মারি দিছে একদম ট্রাইডেন্ট দিয়া। রিপ্টার 3 ছিল দেখে হইতে পারে একদম ভাবে মরছে। এখন 360 আর ইস জাস্ট মিস হয়ে গেছে। আবার করব। আর এইবারে কাউগুলাও আলাদা, অনেক আলাদা। এবার একটার মধ্যেই করবো, আর চাই না বেশিগুলা, একটার মধ্যে ভালো হয়। একটার মধ্যে করবো, একটার মধ্যে 360 ঘুরবো, 360 ঘুরিয়া করবো। একবার যদি মেস ভালো মতো চালান শিখে যায়, এই যে 360 মারছি, একবার মেস চালান শিখে গেলে উপরে যাও, মানুষকে মারো, বাস। এটা মেসের পাওয়ার। মেস উপর থেকে যদি নিচে আসিয়া মানুষের মাথার মধ্যে মারে তাহলে ওই মানুষটা একদম 1 কিল। আর এটা নেদারাইটের আমার টিম করে পাখিকে আমি মারি ফেলাইলাম, সেট। আচ্ছা সমস্যা নাই। নেদারাইট ফুল ম্যাক্সিন ইনচ্যান্টের মধ্যে এটা হয় এরকম। আর গাইস আমি টিউটোরিয়াল বলি, আপু এটা শুনে হাসে কে? এটা কি আসলে রাইট নাকি ভুল তোমরা কমেন্টে বলিও তো এটাও একটু। এখন আমি হ্যাপি ঘাস লিখবো, দেখি হ্যাপি ঘাসটা আসে কিনা। আরে হ্যাপি ঘাস পরে আসছে। এখন আর আমি আটা নিব, জানতে এর উপরে আমি রাইড করতে পারি, রাইড করে পরে হয়ে যাবে। কই ওই জিনিসটা, ওইটার নাম আসলে আমি জানি না, নাহলে আমি সার্চ করে বের করে নিতাম। গুগলেও করতে পারি, কিন্তু আমি গুগলে যাইতে পাবো না, এখান থেকে খুঁজে বের করবো। ওই এই যে পাইছি। এখন আমি এটা নিয়ে নিলাম, নিয়ে পরে হ্যাপি গাছটাকে স্পন করবো, স্পন করে পরে ওর উপরে রাইড করবো, দেখি কেমন। তারপরে তো এটা অনেক ইজি জিনিস হয়ে গেল। আরে ইয়েস, ওভার ওয়ার্ল্ডের মধ্যে হ্যাপি ঘাস্ট, ওয়াও। আরে বুঝতেছি না এটা কি। হ্যালো
আরে F5 বাটন কই? এই যে, ও আমি হাওয়ার মধ্যে উঠতেছি। এটা বিল্ড করতে ভালো হবে, কারণ হচ্ছে যখন উপর মানে বেশি বড় একটা বিল্ড বানাইতে হয় তখন বারবার পানি দিয়ে লিফট বানায়া করতে হয়, তখন এই হ্যাপি ঘাসটা কাজে আসবে। খালি হচ্ছে করো হচ্ছে কি বলে এই হচ্ছে রাইড করার এই কাপড়টা লাগাও হ্যাপি ঘাসটার উপরের মধ্যে, তারপরে তোমরা ওইখানে রাইড করে পরে হচ্ছে রাইড করা যাবে এই হ্যাপি ঘাসটার উপরে, তারপরে হচ্ছে হবে বড় বড় বিল্ড বানানো যাবে। এখন সিট নিলাম আমি, কারণ এই হচ্ছে প্যারটটা অনেক শুরু করছে মনে হয়, আমি আর ফ্রেন্ড মারছি দেখে এই শুরু করছে, এই কারণে আমি এক টেম করে নিব। এখন আমি এক ঘাড়ের মধ্যে নিব, ঘাড়ের মধ্যে আয় আয়, আরে আয় আয় না, আসে না কে? ওইটা পরে নামিয়ে নেওয়া লাগবে, কিন্তু এমনিও তো হবে, এমনি কে আসে না? আরে হ্যাপি ঘাসটা তো উপরে যায়, প্যারটটা উপরে আসতেছে না। আরে কোঅর্ডিনেট কত? আরে 76-এর মধ্যেই তো আসে না কে? কি আজব, প্যারট এত কমজোর। আরে আয়, কই গেল? কি করতেছে? আসে না কে? হায় রে, মনে হয় নামিয়াই করতে হবে। আয় রে, আসে না। ওফ, নামিয়াই নিতে হবে, নইলে না আসবে না। কি করতেছে? আসে নাকি আমার ঘরে? আয় এখন নাম, এদিকে আয়। আয় আয়, উল্টে গেছে আমার ঘরের মধ্যে। এখন আমি হ্যাপি গাছটার উপরে বসবো। কই গেল হ্যাপি গাছ? এই যে নিচে। থাম। আরে কেমনে ডচ করে দিতেছে আমাক? নিজের মালিককে ডচ করিস? দেখাবো, মারবো তোকে আমি। অ্যারো দিয়া, বো অ্যান্ড অ্যারো। হ্যাঁ, ক্রিয়েটিভ মোডে কিন্তু হচ্ছে শুধু বো নিলেই হয়, অ্যারো লাগে না, অ্যারো ছাড়াই হয়। এখন আয় আমার কান্দে, আয়। আসে না কে? ও আচ্ছা, এটা আমার। আর এটা কি একও টেম করে নেই? আয়, এখন রাইড করি, দেখি তো। টেনে আবার দুইটা হচ্ছে প্যারট আর একটা হ্যাপি ঘাস। ওয়াও, ভালোই লাগতেছে। হ্যাপি গাছটা ভালো আছে। এইটা হচ্ছে এন্টার ড্রাগনের ওই ক্রিস্টালগুলো আছে না, ক্রিস্টাল ভাঙাটাও কাজে আসবে, আবার বড় বড় বিল্ড বানাতেও কাজে আসবে। এইরকম এটা হ্যাপি গাছ। এই মেস হাতের মধ্যে আসে গেছে, মজাই আলাদা। এই মেসের বারবার মনে হইতেছে যে হচ্ছে আরেকবার 360 করে মারি, এরকম মনে হইতেছে। মেসটা অনেকদিন পরে আমি হাতের মধ্যে ধরছি। আগে খালি নকল মাইনক্রাফট খেলতাম, এরকম মেস ছিল না, মুডও ছিল না। এখন এখানে তো মুডও আনা যাবে, বেডওয়ার্সও খেলা যাবে এখানে। আমি ট্রাই করছিলাম বেডওয়ার্স খেলার, কিন্তু সার্ভারটা হচ্ছে হয় না এখনো, সার্ভারটা অফলাইন আছে। তাই ভাবলাম কি হচ্ছে থাক আপাতত, পরে না হয় অনলাইন হয়ে যাবে, পরে খেলবো না হয়। পরে হচ্ছে এই ওয়ার্ল্ডটা বানাইলাম, ওয়ার্ল্ডটা বানায় খেলা শুরু করলাম। ভালোই আছে, 1.22, সাথে ঘাস, হ্যাপি ঘাস। এটা আসলে নেদারে পাওয়া যায়, কারণ আমি হচ্ছে ক্রিয়েটিভ মুডে তো না। নইলে যদি সার্ভাইভাল থাকে তাহলে একটা থাকে হচ্ছে কি বলে এটাকে, একটা ছোট্ট একটা চিন্টু একটা হচ্ছে থাকে, ঘাস থাকে, সেটা খুব শুকনো হয়ে যায়। ওইটা হচ্ছে ওভারওয়ার্ল্ডে আসি, ওর উপরের মধ্যে পানি ঢালতে হয়, কারণ ওই অনেকদিন হলো নেদারে থাকে, আর পিপাসা তো লাগবে, এই কারণে পানিতে রাখতে হয়। পরে মাইনক্রাফটের মধ্যে 3 দিন না 4 দিনের মধ্যে ওইটা হচ্ছে হ্যাপি ঘাসের মধ্যে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হওয়ার পরে হচ্ছে স্নোবল খাওয়াইতে হয়, স্নোবল খাওয়ায় ওই আবার টেম্প হয়ে যায়, এরকম হয়। পরে ওর উপরে আমরা রাইড করতে পারি, এরকম ওই হ্যাপি ঘাসটা। কিন্তু স্নোবল আনার জন্য হচ্ছে আগে তৈরি করতে হবে, কারণ হ্যাপি ঘাসটা তার আগেই চলে যাবে, কারণ হ্যাপি ঘাস খুব ভয়ঙ্কর আসে। মিনিমাম তো 2 স্ট্যাক স্নোবল দিয়ে হয়ে যাবে। 2 স্ট্যাক মানে এইটা না যে 64টা স্নোবল, আসলে 16টাই 1 স্ট্যাক। আর এখানে ওই হচ্ছে উইন্ডবার্স, এটা দিয়ে উপরে ওঠা যায়, কিন্তু এই সেটিংসে একটুখানি কঠিন আছে। আরেকটা সেটিংস আছে, ওর মধ্যে পিভিপি স্কিল 3 আঙ্গুল দিয়ে যদি করে তাহলে ভালো
হয়ে যায় অনেক, একদম হাওয়ার মধ্যে উঠে উঠে মানুষটাকে মারে। কিন্তু আমার এইটার মধ্যে হাত সেট হয়ে গেছে, আমি ওইটার মধ্যে যাইতে চাই না। এই যে এইখানে এখন আমি একটা পিভিপি স্কিল দেখাই, একটা গ্লিচ আছে এইখানে। গ্লিচটা হচ্ছে উপরে এন্ডার পার্ল মারতে হবে, এন্ডার পার্ল মারিয়া এই উইন্ড বাসটা দিতে হবে। আমরা উপরের মধ্যে চলে যাব, উপরের মধ্যে যায় এরকম করতে করতে আনলিমিটেড উপরে যাওয়া যাবে এরকম। তারপরে আনলিমিটেড উপরে যখন যাওয়া যাবে পরে তো হচ্ছে হাতের মধ্যে মেস ধরে একদম মানসিক মারবে, খ্যাচাং হয়ে যাবে। ওই ফুল নেদারেট ম্যাক্স আর্মারও যদি থাকে, থার্ড লেভেল ইনচ্যান্ট, তাও হচ্ছে এই মরবে। যতই গড আর্মার হোক না কেন, প্রোটেকশন 3 মানে 4, তারপরে হচ্ছে ব্লাস্ট প্রোটেকশন 4, প্রজেক্টার প্রোটেকশন 4, ফায়ার প্রোটেকশন 4, যতই হোক না কে তাও মরবে একদম 1 কিল শেষ একদম। এন্ডার পার্ল এই যে এন্ডার পার্ল পাইছি। এখন আমি এন্ডার পার্লটা নিয়ে ওই গ্লিচটা করবো, ওই গ্লিচটা তারপরে হয়ে যাবে। এমনি নিব, এমনি নিয়ে এমনি দিব, এ হয় না, হয় না কে? আরে এটা কঠিন আছে কিন্তু সহজ আছে। এই যে হয়েছিল আবার এমনি মারা যায় মানুষ দেখো। এমনি নেব, পল দিব, এমনি এ ওয়াও। এটা করে আনলিমিটেড উপরেও যাওয়ার লাগবে, কিন্তু একটুখানি কঠিন আছে। এটা ওয়াটার বাকেট ট্রিকে যেমন প্র্যাকটিস লাগে না, ওই রকমই। আর শুধু হাতটা একটু ফাস্ট থাকার লাগে, তাহলেই হয়। এমনি আসবো, এমনি ওয়াও, ফার্স্ট ট্রাইয়ের মধ্যে মারি দিলাম এই কাউটা। কীরকম এই ট্রিকটা করিয়া। আর এখানে এন্ডারমাইন্ড নাকি এটা? এর নাম এন্ডারমাইন্ডে তো না? কমেন্টটা বলিও, এন্ডারমাইন্ডটাই তো এর নাম মনে হয়, এন্ডারমাইন্ড। এটা হচ্ছে যখন এন্ডার পার্ল মারি তখন হচ্ছে ওই এন্ডারম্যানের বাইর হয়, পিচ্চিটা। এটা হচ্ছে 1 হার্টের মধ্যেই থাকে, 1 হার্টের মধ্যে। এটা হচ্ছে অনেক কমজোর থাকে। এটা হচ্ছে মানুষদের যদি কোনো টুলও না থাকে, 1 হাত দিয়ে মানে হচ্ছে 1 হ্যান্ড দিয়ে যদি 1 শট মারে তাহলে যাবে, মরে যাবে। এখন আমি আবার আগের সেটিংসে চলে আসলাম, আর সন্ধ্যা হয়ে গেছে বাইরের মধ্যে। এখন আমি ঘুমাবো আবার, কিন্তু ভালো আছে মুডটা। আর এখানে বনিয়া 360 ঘুরিয়া মারাও যাবে, এমনি 360 ঘুরিয়া মারতে হয়। মনে হইতেছে যে হ্যাপি গাছটাকেই মারিয়ে দেই, শেষ করবো আমি হ্যাপি গাছটা। না থাক, হ্যাপি গাছটাকে না হলে বউ দিয়া মারবো। বউ দিয়াও হয়, ট্রাইডেন্ট দিয়ে উপরে উঠতে হবে, পরে বউ নিয়ে ব্রোটা ক্লোড করতে হবে, বউটা ক্লোড করিয়া পরে হচ্ছে এখানে কিল করতে হবে। কিল করিয়া পরে যদি তোমরা চাও যে হচ্ছে 360 ঘুরিয়া কিল করতে, তাহলে ওইটাও পারবা, কিন্তু ওইটার জন্য একটুখানি বেশি প্র্যাকটিস লাগে, কারণ এটা কঠিন আছে হালকাখানি। এটা লেডার ক্লাচের থেকে হালকাখানি আছে, হচ্ছে সহজ আছে। লেডার ক্লাস যেমন অনেক কঠিন না, ড্রিম ভাই করতো, ওর থেকে হচ্ছে একটুখানি আছে, ইজি আছে। ড্রিম টু লেডার ক্লাচ একদম হচ্ছে ক্রাফটিং টেবিল থেকে ক্রাফট করিয়া সাথে সাথে একদম করছে খেচ্যাং করিয়া। ওর ক্লাচ আর হচ্ছে ম্যান হান্ট দেখিয়া আমি আগে চাইতাম যে হচ্ছে আমি এরকম করবো, কিন্তু ফিলটা পাইতাম না। আর এইরকম হঠাৎ করে আমি নতুন আপডেটটা আসিয়া হচ্ছে এইরকম হয়ে গেছে। এখানে হ্যাপি গাছটা উল্টা পাল্টা ঘুরতেছে, আমাকে দেখতেছে না। শুনছিলাম আমি হ্যাপি গাছ যদি মালিকের দেখে তাহলে হ্যাপি গাছ খুশি হয়ে যায়, মালিকের কাছে আসে, কিন্তু আসতেছেই না। দেখি কি তুলতেছে এই হ্যাপি গাছটার। এখন আমি লিখবো বউ। আরে ওইখানে লেখা ছিল কি আমি আমার, আজব নাম। এখানে বউ নিলাম, আমি বউ নিয়ে এখন আমি এই হ্যাপি গাছটার মাথার মধ্যে মারবো একদম, বোঠাস করে ট্রাইডেন দিয়ে উঠবো, উঠিয়া বউ দিয়ে মারবো একদম। এমনি মারা যায় বা 360 ঘুরেও মারা যায়। আর ঘাস বাজে একটা শব্দ বাইর করে যদি বউ দিয়ে মারে, ওই এটার পরে এই যে ফার্স্ট মারলাম, এখন 360 ঘুরিয়া ট্রাই করবো, 360। আর তো এই যে কাউটাক মারছি, হ্যাপি ঘাস মারা সম্ভব ছিল না দেখি কাউটাক মারছি। আরে ডগি এক মারতেছে, এই লামাক ডগিকেই মারি দিছি, লামাকও মারবো আমি। হুদাহুদি ট্রেডিং করে, এত দামিতে এত বাজে বাজে জিনিস ট্রেডিং করে, 6-7টা এমএলএলডে। কই ওই যে ভিলেজার্সটা, মানে ভিলেজার হুদাহুদি এত করে ট্রেডিং,
বাজে ট্রেডিং, যদি ট্রেডিং করতে হয় তাহলে ডায়মন্ড কর, নাহলে নেদারাইট কর, তাহলেই তো হবে, সবাই কিনবে। আর একটা এমারেল্ডে কর, এক মিস দিয়েই মারবো আমি। আরে হয় না কে? আরে আরে ও আচ্ছা, এম ঠিক ছিল না, এম রাইট করতে হবে তারপর হয়ে যাবে। এই যে উপরে উঠছি, আরে মিস হয়ে গেছে। আবার এমনে নিব, এমনে নিয়ে হয় না কে? আরে এটাও হয় না, এই এমটা আবার এমনে নিব, এমনে চটপট করে এমনে দিব দিয়া, এইবার এটাও হয় নাই। অফ আবার এই সেটিংসটার মধ্যে হচ্ছে ইয়া হয়, একটুখানি কঠিন হয়। আর হচ্ছে ওই যে ওইখানে অনেকগুলা বাটন থাকে না, ওইটার মধ্যে সহজ থাকে, ইজি থাকে। এটা একটু আমি উইন্ড বাস দিয়েই মারিয়ে দিলাম। কি এত হচ্ছে হার্ট কমালা ভিলেজার ট্রেডিং করে, তাও আবার এই কি বাজে ভিলেজার। আমার হ্যাপি গাছটাক মারবো 360 করে, ইস জাস্ট বেশি উপরে উঠে গেছে। আবার এমনে উঠবো 360, এমনে ইস মিস, আবার এমনে 360, এমনে মিস হয়ে গেল। আবার 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 360 ঘুরলাম, এমনে বাস হয়ে গেছে 360 বকিল হয়ে গেছে। এখন এই প্যারোটাকেও মারি রে, কি আর যায় আছে। ও এমনে নিব, এমনে আরে হয় না, এটা এন্ডার পার আরেক দিকে গেছে, উইন্ডবার্সটা আরেক দিকে গেছে, কি আজব কাহিনী। এইটা আরেক দিকে পৌঁছায় যাচ্ছি আমি। এইখানে হচ্ছে আমার জায়গা। আর এখন থেকে অরিজিনাল মাইনক্রাফটের মধ্যেই ভিডিও আসবে, এখানে পিভিপিও করব ইনশাল্লাহ, এখানে ভিডিও আসবে। এখন ওই আটা গেছে, ওই নকলটা গেছে, ওই নকলটা আর খেলবো না আমি, ওইখানে এন্ডার ড্রাগনও ডিফিট করবো না। আর আমি চাইতেছি কি A5 করে করবো, A5 করে এক মারবো একদম ঠাস করে কাউ এক। আরে হইল না, মিস হয়ে গেল। আবার A5 করিয়া এমনি নিব, উপরে উঠবো, মেজ ধরবো, মেজ দিয়ে এমনি, ইয়েস থার্ড ট্রাই হয়ে গেছে। বাস মেস দিয়ে আমারটা মজাই আলাদা, কি ভাল লাগে মেস যদি হাতের মধ্যে একবার আসে যায়। মেস ওভার পাওয়ার জিনিস তো, এই কারণে। আর গাইস আজকের জন্য ভিডিওটি এইটুকুই, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই, খোদা হাফেজ।